দর্শক, আবার সেই দুঃখজনক ঘটনা। মগবাজারে অস্ত্রের মহড়া, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একজনকে গণপিটুনি। কি বুঝতেছেন দর্শক? পরপর ঘটছে। এর আগে গুলশানে এক বাড়িতে এরকম মব তৈরি করা হলো। সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে একেবারে এত স্পর্শকাতর অভিজাত একটি এলাকায় রীতিমতো মধ্যরাতে আতঙ্ক ধরিয়ে সবাইকে একটা তল্লাশির নামে ভাঙচুর লুটপাট চলল। পুলিশ অ্যাকশন নিয়েছে খুব ডিমে তালে। এখন এটি নিয়ে বেশ আলোচনা চলছে চতুর্দিকে। কিন্তু ঘটনা ঘটে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে। পরে টোকেন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনা যাইতে না যাইতেই দেখেন পরে আবার আরেকটা ঘটনা, সেটা হলো মগবাজারে। কেন মসজিদের মাইক এইভাবে ব্যবহার হচ্ছে? রাজধানীর মগবাজারের টি কলোনি এলাকায় এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানিয়েছেন। গণপিটুনিতে আহত মাহফুজুর রহমান শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের ওই সূত্র জানায়, টি কলোনি এলাকায় রাত ৮টার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিলেন। রাতের বেলায় টি কলোনির এরকম একটা ওপেন জায়গায়, তখন ৮টা খুব বেশি রাতও না, সেখানে অস্ত্রের মহড়া দিচ্ছিলেন। কিভাবে সম্ভব? যেখানে চতুর্দিকে টহল, চতুর্দিকে পুলিশ সেনাবাহিনীর দল ঘুরঘুর করছে। খুবই উদ্বেগের কথা। সেখানে মাহফুজুর রহমানও ছিলেন, অর্থাৎ ওই মহড়ার সময়। এই ঘটনাকে কেন্দ্র করে মাহফুজুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়। স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের ধরতে আহ্বান জানানো হয়েছিল। তো আহ্বান জানানো হয়েছে, মানে পুলিশের খবর কেউ দিল না। মসজিদে আহ্বান জানালো, তারপরে লোকজন ওই মাহফুজুর রহমানকে পিটুনি দিল। তা ওই শীর্ষ অস্ত্রের মহড়া দিচ্ছিল, সেই অস্ত্রগুলি কোথায়? বাকিরা কোথায় গেল? এর কোনো জবাব নেই। পুলিশের একজন কর্মকর্তা রাত ১:৩০টার দিকে জানান, রাত ৮টার দিকে এই ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী মগবাজার টি কলোনি এলাকায় অভিযান শুরু করেছে। এখনো অভিযান চলছে। ফলাফলটা কি? ফলাফল তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মাহফুজুর রহমানকে হাসপাতালে নিয়ে যান হাতিরঝিল থানার উপপরিদর্শক সেলিমুল্লাহ। তিনি বলেন, রাত ৮টার দিকে টি এলাকায় হট্টগোলে খবর পেয়ে তিনি সেখানে যান। ঘটনাস্থল থেকে মাহফুজুর রহমানকে আহত অবস্থায় তার গাড়িতে তুলে দেওয়া হয়। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্বজনদের জিম্মায় দেওয়া হয়। তো এই যে মাইকে ঘোষণা দেওয়া হলো, সে সুব্রত বাইনের সহযোগী হোক কি হোক না, সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। কিন্তু যে গণপিটুনি দেওয়া হলো, এতে তো মারাও যেতে পারতো। সবচেয়ে বড় কথা হলো, মানে কোনো সিসি ক্যামেরা ট্যামেরা কিচ্ছু কি নাই ওই এলাকায়? কেউ কি 999-এ কল করতে পারলো না তাৎক্ষণিকভাবে এসে কারা অস্ত্রে মহড়া দিল? সেই মহড়ার লোকগুলি কই? অস্ত্র কোথায়? এগুলি কি উদ্ধার হইছে নাকি হয়নি? মানে কেন জানি শৈথিল্য, কেন জানি মানে একটা ঘটনা ঘটার পর দ্রুত সেটা চাপা পড়ে যাচ্ছে। তখন আরেকটা ঘটনার পিছনে ছোটা হচ্ছে। তাতেও কোনো ফল হচ্ছে না। এখন রাজধানীর মধ্যেই যদি এই ধরনের মব গণপিটুনি মানে শুরু হয়, তাহলে নিরাপত্তাটা কোথায় যে দাঁড়াবে সারা দেশের? দর্শক, একবার একটু কল্পনা করেন। আমি প্রায় প্রতিদিনই কিন্তু এই কথা বলতে বলতে আমার গলা ভেঙে যাচ্ছে দর্শক। কিন্তু আমি দেখি মানুষের মধ্যেও তেমন কোনো সচেতন উদ্যোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নড়ে চড়ে বসছে না। কেন সেনাবাহিনী সহ এরকম মহড়া, মানে আস্তে আস্তে পুরো সেনাবাহিনী সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে মানুষের একদম একটা নির্বিকার একটা মনোভাব চলে আসছে যে এগুলি কোনো কাজের জিনিস না। খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।